কলোকেশনের উপরে আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এর আগে 3টা ক্লাস আমি কলোকেশনের থিওরি করিয়েছি, আজকে এমসিকিউটা প্র্যাকটিস হবে। তো সবার প্রথমে আছে সি ড্যাশ এ ডিসিশন ইয়েস্টারডে। সে কী করেছিল, গতকাল একটা সিদ্ধান্ত নিয়েছিল। তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেড ব্যবহার করা হয়। সি মেড এ ডিসিশন, মেক ডিসিশন হয় মেক এ ডিসিশন, কিন্তু পাস্ট টেন্সে হবে কারণ এখানে ইয়েস্টারডে আছে, তাই মেড হয়েছে। 2 নাম্বারটা বলছে যে প্লিজ ড্যাশ অ্যাটেনশন ইন ক্লাস। দয়া করে কী করো, ক্লাসের মধ্যে অ্যাটেনশন দাও। অ্যাটেনশনের সঙ্গে সবসময় পে কথাটা ইউজ হয়, পে অ্যাটেনশন মানে অ্যাটেনশন দেওয়া বা মনোযোগ দেওয়া। পে মানে এমনি তো হয় টাকা দেওয়া, কিন্তু পে অ্যাটেনশন যখন বসে একসঙ্গে তখন ওটা মানে হয়ে যায় মনোযোগ দেওয়া। 3 নাম্বারটা বলছে ইট ওয়াজ এ ড্যাশ মিস্টেক। ড্যাশ মিস্টেক মানে কেমন, বড় মিস্টেক একটা, তো বিগ মিস্টেক হয়, লার্জ মিস্টেক হয় না, কিন্তু যে লার্জ বিশাল বড় মিস্টেক এরকম হয় না, বিগ মিস্টেক হয়, মানে হচ্ছে বড় মিস্টেক একটা। 4 নাম্বারটা বলছে দ্য প্যাশেন্ট ইজ, প্যাশেন্টটা যা আছে ওটা হয় কি ড্যাশ ইল। প্যাশেন্টটা কেমন ইল, সিরিয়াসলি ইল, সিরিয়াসলি হয়ে যায়, মানে দারুণভাবে অসুস্থ হচ্ছে প্যাশেন্টটা, রোগীটা। 5 নাম্বারটা বলছে যে হি ড্যাশ এ রিস্ক ইন বিজনেস। সে কী করেছিল, ব্যবসার মধ্যে একটা রিস্ক নিয়েছিল। তো ওখানে কী হবে, টুক এ রিস্ক হবে, মানে ব্যবসার মধ্যে সে একটা রিস্ক নিয়েছিল, মানে টুক হয় ওখানে। 6 নাম্বারটা বলছে সি ড্যাশ সি হ্যাজ এ ড্যাশ ফিউচার। তার একটা কি ফিউচার আছে, ব্রাইট ফিউচার, মানে না উজ্জ্বল ভবিষ্যৎ আছে ছেলেটার। তো এখানে হবে ব্রাইট ফিউচার, তার একটা ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ আছে। 7 নাম্বারটা বলছে আই অ্যাম ড্যাশ গ্রেটফুল টু ইউ। আমি খুব কৃতজ্ঞ। খুব কৃতজ্ঞ ক্ষেত্রে কী ব্যবহার করা, ডিপলি হয়, ডিপলি গ্রেটফুল, মানে গভীরভাবে আমি কৃতজ্ঞ হচ্ছে তোমার প্রতি। 8 নাম্বারটা বলছে উই হ্যাড ড্যাশ রেন ইয়েস্টারডে। আমাদের গতকালে কী হয়েছিল, ড্যাশ রেন, কেমন বৃষ্টি হয়েছিল, হেভি রেন। বৃষ্টির সঙ্গে সবসময় হেভি কথাটা ইউজ হয়, যে হেভি রেন হয়েছিল মানে চরম বৃষ্টি হয়েছিল। 9 নাম্বারটা বলছে হি ড্যাশ হোমওয়ার্ক এভরিডে। সে প্রত্যেক দিন তার হোমওয়ার্কটা কী করে, তাহলে হি ডাস হবে। প্রত্যেক দিন যেহেতু করে তো ওটা প্রেজেন্ট টেন্সে করবো, ডু হয়, কিন্তু যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এস বাই এস যুক্ত হয়েছে। 10 নাম্বারটা বলছে দিস বুক ইজ ড্যাশ রিকমেন্ডেড। এই বইটাকে ড্যাশ রিকমেন্ড করা হচ্ছে, একদম দারুণভাবে নিতে বলা হচ্ছে। সেটা হচ্ছে হাইলি কথাটা হয়, হাইলি রিকমেন্ডেড, মানে রিকমেন্ড করা মানে কি, কাউকে কিনতে বলা ওটা, বা কাউকে ওই কাজটা করার জন্য বাধ্য করা। তো হাইলি রিকমেন্ডেড মানে দারুণভাবে বাধ্য করা হচ্ছে যে তুমি ওই বইটা কেনো। 11 নাম্বারটা বলছে সি ড্যাশ এ প্রমিস। সে একটা কী করেছিল, একটা প্রমিস কী করেছিল, ব্রেক করে দিয়েছিল। তো ব্রেকের পাস্ট টেন্স ব্রক হবে, ব্রক এ প্রমিস। সে একটা কী করেছিল, প্রমিস ভেঙে দিয়েছিল। 12 নাম্বারটা বলছে হি ইজ মাই ড্যাশ ফ্রেন্ড। সে হয় আমার ড্যাশ ফ্রেন্ড, মানে কেমন ফ্রেন্ড, সে হয় আমার ক্লোজ ফ্রেন্ড, মানে কাছের বন্ধু, সে হয় আমার কাছের বন্ধু। 13 নাম্বারটা বলছে দ্য অ্যান্সার ইজ ড্যাশ কারেক্ট। উত্তরটা হয় কেমন কারেক্ট, অ্যাবসোলিউটলি কারেক্ট, একদম পুরোপুরিভাবে উত্তরটা হচ্ছে সঠিক। 14 নাম্বারটা বলছে ডোন্ট ড্যাশ নয়েজ। ডোন্ট কী করো, ডোন্ট ড্যাশ নয়েজ মানে কী করবে, নয়েজ না করা, তো ওখানে মেক ইউজ হয়, ডোন্ট মেক নয়েজ মানে আওয়াজটা করো না। 15 নাম্বারটা বলছে সি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট। সে হয় ড্যাশ ইন্টেলিজেন্ট, মানে কেমন ইন্টেলিজেন্ট, হাইলি ইন্টেলিজেন্ট। হাইলি ইন্টেলিজেন্ট মানে খুবই মেধাবী হচ্ছে সে। 16 নাম্বারটা হচ্ছে উই মাস্ট ড্যাশ এ প্ল্যান। আমাদের কী করা উচিত, একটা প্ল্যানকে ড্যাশ করা উচিত, কী করা উচিত, মেক করা উচিত। উই মাস্ট মেক এ প্ল্যান, আমাদেরকে অবশ্যই একটা প্ল্যান বানানো উচিত। 17 নাম্বারটা বলছে সি ফেল্ট ড্যাশ অ্যাসেম। সে কী হলো, ডিপলি অ্যাসেম, সে দারুণভাবে লজ্জিত হলো। 18 নাম্বারটা বলছে ইট ওয়াজ এ ড্যাশ জার্নি। এটা কেমন জার্নি ছিল, একটা লং জার্নি, একটা অনেক দীর্ঘ যাত্রা ছিল এটা একটা। 19 নাম্বারটা বলছে সি ড্যাশ এ স্পিচ। সে কী করেছিল, ড্যাশ এ স্পিচ মানে কি একটা স্পিচ দিয়েছিল, মেড এ স্পিচ হবে, মেড এ স্পিচ দিয়েছিল, অথবা ডেলিভার কথাটা থাকলে ওটা হতো যে ডেলিভার এ স্পিচ। 20 নাম্বারটা বলছে আই এম ড্যাশ হ্যাপি টুডে। আমি হলাম যে খুবই সুখী আজকে। তো আমি কেমন সুখী, আই এম এক্সট্রিমলি হ্যাপি, মানে খুবই খুশি আজকে আমি। 21 নাম্বারটা বলছে হি ড্যাশ মেডিসিন। সে কী করে, মেডিসিন নিয়েছিল, তো নেওয়ার ক্ষেত্রে টুক ইউজ হয়, টুক মেডিসিন, সে ওষুধ নিয়েছিল। 22 নাম্বার বলছে ইট ইজ এ ড্যাশ প্রবলেম। এটা হয় একটা ড্যাশ সমস্যা, কী সমস্যা, সিরিয়াস সমস্যা, যে সিরিয়াস মানে কঠিন সমস্যা, যেটা সিরিয়াস একদম চরম অবস্থায় যেটা পৌঁছে গেছে। 23 নাম্বারটা বলছে দ্য টু টপিক্স আর। দুটো যে টপিক ছিল ওরা হয় ড্যাশ রিলেটেড, মানে কি ক্লোজলি রিলেটেড। টপিক দুটো যে ছিল একে অপরের সঙ্গে সংযুক্ত, তাই হবে ওখানে ক্লোজলি রিলেটেড। 24 নাম্বারটা বলছে সি ড্যাশ অ্যান এফোর্ট। সে কী করেছিল, একটা ড্যাশ এফোর্ট করেছিল, কেমন মেড অ্যান এফোর্ট, সে একটা চেষ্টা করেছিল। 25 নাম্বারটা বলছে দিস ইজ ড্যাশ ইম্পর্টেন্ট।
বলছে এটা হয় কি কেমন ইম্পর্টেন্ট, ভ্যারি ইম্পর্টেন্ট, এটা হয় খুবই গুরুত্বপূর্ণ। 26 নাম্বারটা বলছে হি ড্যাশ এ মিস্টেক, সে একটা মিস্টেক করেছিল, তো ওখানে মিস্টেকের সঙ্গে মেড ইউজ হয়, হি মেড এ মিস্টেক, সে একটা ভুল করেছিল। 27 নাম্বারটা বলছে ইট ওয়াজ এ ড্যাশ ডিসিশন, এটা কেমন ডিসিশন ছিল, একটা রাইট ডিসিশন ছিল, সঠিক সিদ্ধান্ত ছিল এটা একটা। 28 নাম্বারটা বলছে সি ওয়াজ ড্যাশ শক, সে শক হয়েছিল কেমন হয়, ডিপলি শকড বা আটারলি শক হতে পারে, যে আটারলি শক মানে পুরোপুরিভাবেই সে শক হয়ে গেছিলো, অবাক হয়ে গিয়েছিল। 29 নাম্বারটা বলছে আই ড্যাশ এ ফটো, আমি একটা ফটো কি করেছিলাম, নিয়েছিলাম, তো টেক এ ফটো হয় কথাটা একসঙ্গে, কিন্তু এখানে টুক হবে, পাস্ট টেন্সে আছে করছে তাই টুক দিলাম। 30 নাম্বারটা বলছে হি হ্যাজ ড্যাশ হেলথ, তার কেমন স্বাস্থ্য আছে, পুওর হেলথ আছে, তার অসহায় স্বাস্থ্য মানে অসুস্থ আছে বলতে হবে। 31 নাম্বারটা বলছে সি ইজ ড্যাশ কোয়ালিফাইড, সে হয় কেমন কোয়ালিফাইড, হাইলি কোয়ালিফাইড, সে মানে দারুণভাবে সে হচ্ছে বুদ্ধিমান, হাইলি কোয়ালিফাইড বা হাইলি ইন্টেলিজেন্ট, এভাবে ইউজ হয়। 32 নাম্বারটা বলছে হি ইজ ড্যাশ রেসপন্সিবিলিটি, মানে সে কী করে, সে রেসপন্সিবিলিটি যে দায়িত্ব যে আছে ওটাকে নিয়েছিল, তো টুক হবে, টেক রেসপন্সিবিলিটি হয়, তার পাস্ট হয় টুক রেসপন্সিবিলিটি। 33 নাম্বারটা বলছে ইট ওয়াজ ড্যাশ হ্যাবিট, এটা কেমন একটা অভ্যাস ছিল, এটা একটা ব্যাড হ্যাবিট ছিল, একটা খারাপ অভ্যাস ছিল। 34 নাম্বারটা বলছে আই এম ড্যাশ টায়ার্ড, আমি হলাম এক্সট্রিমলি টায়ার্ড, মানে দারুণভাবে আমি একদম ক্লান্ত। 35 নাম্বারটা হচ্ছে হি ড্যাশ সাইলেন্স, সে কিপ সাইলেন্স, অনেক জায়গায় লেখা থাকে যে কিপ সাইলেন্স মানে চুপ থাকা, তো কিপের যে পাস্ট টেন্স এটাই হচ্ছে কেপ্ট, তো কেপ সাইলেন্স করা মানে হচ্ছে চুপ হয়েছিল। 36 নাম্বারটা বলছে ইট ইজ এ ড্যাশ অপরচুনিটি, এটা হয় কেমন অপরচুনিটি, একটা গোল্ডেন অপরচুনিটি, এই কথাটা সবাই শুনেছি, একদম সোনালি সুবর্ণ সুযোগ যেটাকে বলে বাংলায়, তো এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ। 37 নাম্বারটা বলছে সি ওয়াজ ড্যাশ ডিসঅ্যাপয়েন্টেড, সে ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল, মন খারাপ হয়েছিল, কতটা মন খারাপ হয়েছিল, ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, গভীরভাবে তার মন খারাপ হয়েছিল। 38 নাম্বারটা বলছে উই ড্যাশ এ ব্রেক, আমরা কী করেছিলাম, একটা ব্রেক কী করেছিলাম, নিয়েছিলাম, তো টুক হবে, আমরা একটা ব্রেক নিয়েছিলাম। 39 নাম্বারটা বলছে ইট ওয়াজ এ ড্যাশ স্কাই, এটা একটা কেমন আকাশ ছিল, একটা হচ্ছে ক্লিয়ার আকাশ ছিল, একটা পরিষ্কার আকাশ ছিল, ক্লিয়ার স্কাই। 40 নাম্বারটা বলছে হি ইজ ড্যাশ অ্যাওয়ার অফ দ্য রুলস, সে নিয়মগুলো যে ছিল, রুলগুলো নিয়ম কানুনগুলো, ওগুলোর ব্যাপারে পুরোপুরিভাবে ফুললি অ্যাওয়ার ছিল, মানে পুরোপুরিভাবে সচেতন ছিল, মানে তার পুরোপুরিভাবে জানা ছিল। 41 নাম্বারটা বলছে সি ড্যাশ অ্যান এক্সাম, সে একটা পরীক্ষা কী করেছিল, পরীক্ষা নিয়েছিল, সি টুক অ্যান এক্সাম, সে একটা পরীক্ষা নিয়েছিল। 42 নাম্বারটা বলছে ইট ইজ এ ড্যাশ স্কুল, এটা কেমন স্কুল, একটা প্রাইভেট স্কুল হয়, তাই না, পার্সোনাল স্কুল তো হয় না, সিক্রেট স্কুল তো হয় না, ওন স্কুল তো হয় না, তো একমাত্র হয় কি প্রাইভেট স্কুল, মানে ব্যক্তিগত স্কুল, এটা কেউ দিয়েছে নিজে একটা লোকে। 43 নাম্বারটা হচ্ছে ড্যাশ রেসপেক্টেড, ড্যাশ রেসপেক্টেড মানে কি হাইলি রেসপেক্টেড, মানে তাকে গভীরভাবে শ্রদ্ধা করা হয়, হাইলি রেসপেক্টেড কথাটা বসে। 44 নাম্বার হচ্ছে ডোন্ট ড্যাশ দ্য ল, লটাকে কী করবে না, ব্রেক করবে না, লটাকে ভেঙে দিও না, আইনটাকে তুমি ভেঙে দিও না, মেনে চলো ওটাকে। 45 নাম্বারটা বলছে ইট ওয়াজ এ ড্যাশ রেসপন্স, এটা কেমন রেসপন্স ছিল, একটা কুইক রেসপন্স, এই যে কুইক রেসপন্স মানে হচ্ছে দ্রুত রেসপন্স ছিল, একটা দ্রুত অ্যান্সার দিয়েছিল। 46 নাম্বারটা হচ্ছে সি ফেল ড্যাশ হার্ট, সে কেমন অনুভব করলো, ডিপলি হার্ট, গভীরভাবে আহত অনুভব করলো, যে ওর মনে ফোটকা লেগেছে। 47 নাম্বারটা বলছে হি ড্যাশ এ কমপ্লেন, সে একটা কমপ্লেন করেছিল, অভিযোগ করেছিল একটা, তো মেক কমপ্লেন হয়, তো মেকের পাস্ট টেন্স হচ্ছে এই মেডটা হয়েছে। 48 নাম্বারটা বলছে ইট ওয়াজ এ ড্যাশ উইন্ড, ইট ওয়াজ এ ড্যাশ উইন্ড মানে কি, উইন্ড মানে হাওয়া, তো উইন্ডটা কেমন ছিল, স্ট্রং ছিল, স্ট্রং উইন্ড মানে খুব শক্তিশালী হাওয়া ছিল ওটা একটা। পরের নাম্বারটা বলছে 49টা বলছে সি ইজ ড্যাশ কম্পিটিটিভ, মানে সে হয় হাইলি কম্পিটিটিভ, মানে সবার সঙ্গে কম্পিটিশন করতে পারে। 50 নাম্বারটা বলছে আই ড্যাশ এ লিস্ট, আমি কি করেছিলাম, একটা লিস্ট বানিয়েছিলাম, মেড করা হয়, আমি একটা লিস্ট বানিয়েছিলাম, মেক এ লিস্ট মানে একটা লিস্ট বানানো, ওর পাস্ট টেন্স হচ্ছে মেড।